আমার যদি কিছু খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু আমি ওটার জন্য ওয়েট করি না। তখনই কিন্তু ওটা কিনে নিয়ে আসি। তো আজকে আমার হাঁস খেতে ইচ্ছে করছিল। তাই চলে আসলাম বাজারে। দেন হাঁস নিবো। তো ওখানে আমি বিভিন্ন রকমের হাঁস দেখলাম। তো দেশি হাঁসটাই নিবো, ওটাই আজকে খাবো। তো হাঁসটাকে কিন্তু আমি এখানে ড্রেসিং করে নিয়েছি। ড্রেসিং করে নেওয়ার পরে বাসায় চলে আসলাম। দেন এসে এই যে আমার হাঁস ২ টা হাঁস নিয়েছি। এখন এটাকে আমি পুড়িয়ে নিবো। দেশি হাঁসের কিন্তু টেস্ট আলাদা থাকে। আর এটা যদি পুড়িয়ে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আমাদের এখানে কিন্তু হাঁসটাকে পুড়িয়ে রান্না করা হয়। আপনাদের কোন ডিস্ট্রিক্টে কেমন করে রান্না করা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। হাঁসটা কিন্তু আমার পোড়া হয়ে গেছে। এখন এর গায়ে যে লোমগুলো থাকে এগুলো কিন্তু উঠাতে হয়। যার জন্য আমি হাঁসের লোমগুলো উঠিয়ে নিচ্ছি। তো এটাকে ভালো করে উঠানোর পরে আমি এটাকে কেটে নিব। আজকে কিন্তু আমি ২ টা হাঁসই একসঙ্গে রান্না করব। দেন রান্না করে ফ্রিজে রেখে দেবো। হাঁস কিন্তু একবারে রান্না করলে অনেক ভালো হয় এবং হাঁসের মধ্যে সব কিছু খুব ভালোভাবে ঢোকে। আমি কিন্তু ফ্রিজে রেখে তেমন একটা হাঁসের মাংস খাই না। আমি যখনই হাঁস নিয়ে আসি ২ টায় নিয়ে আসি ৩ টায় নিয়ে আসি, এটা কিন্তু আমি একবারেই রান্না করে রেখে দিই। তো এখানে আমি হাঁসটা রান্না করার জন্য হাঁসের মাংসগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এটাকে এখন আমি রান্না করব। তো আমি এখানে হাঁসের মাংসটাকে কষিয়ে রান্না করব। আমাদের এখানে যেভাবে রান্না করে আমি এভাবেই রান্না করব। এই রান্নাটা কিন্তু আমি আমার মায়ের থেকে শিখেছি। তো প্যানে আমি তেল, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে মশলা দিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু আমি কাঁচামরিচ এখনও অ্যাড করিনি, গুঁড়ামরিচ দিয়েছি। তো এর মধ্যে এখন আমি হাঁসগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত হাঁসগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া না হবে, চুলার আঁচ কিন্তু মিডিয়ামই থাকবে। এভাবে হাঁসগুলোকে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো হয়। তো হাঁসগুলো কষিয়ে নেওয়ার পরে এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ২ টা শিস দিয়ে নিব। দেন এটাকে আমি আবার রান্না করব। এখন আমার দেখেন হাঁস রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর লোভনীয় হয়েছে না? মাশাআল্লাহ, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। যাই হোক, আমার হাঁস রান্নার ভিডিওটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।